আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ফোনের র্যাম বাড়াতে পারবেন, যা আপনার ফোনকে আরও ফাস্ট এবং স্মুথ চালাতে সাহায্য করবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, নতুন কিছু শিখুন। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে উপরের দিকে সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে সার্চ করতে পারেন মেমোরি এক্সটেনশন। আপনারা সেটিংসের মধ্যে গিয়ে কিভাবে খুঁজবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সেটিংসে থাকবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন এডিশনাল সেটিংস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন মেমোরি এক্সটেনশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই অপশনটিতে চলে আসবে। আমার যে ভার্চুয়াল যে র্যাম আছে মোবাইলের, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো নর্মালি আমার এই ফোনে কত জিবি র্যাম আছে সেটা যদি আমরা আগে একটু দেখে আসি। আমরা এখান থেকে ব্যাকে চলে গেলাম, আবার সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমার ফোনের র্যাম কত আছে সেটা দেখব। এর জন্য এখান থেকে আপনারা অ্যাবাউট ফোন দেখতে পারবেন, জাস্ট এই অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন ডিটল্ড ইনফো অ্যান্ড স্পেসিস, এখানে ক্লিক করবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফোনের র্যাম আছে 4 জিবি প্লাস এখানে কিন্তু 2 জিবি এক্সট্রা অ্যাড করা আছে। হ্যাঁ, এটা কিন্তু ভার্চুয়াল র্যাম। তো এটা বাড়িয়ে দিলে কি হবে, আপনার ফোনের স্পিড কিন্তু আগের চাইতে অনেক বৃদ্ধি পাবে এবং ফোনটি অনেক স্মুথ হবে। 4 জিবি আমার ফোনের র্যাম আছে। তো এখন আমি এখানে আরো বাড়াবো। এর জন্য আমি এখান থেকে আবার ব্যাকে চলে গেলাম, তারপর এখানে সেটিংসে চলে গেলাম, এডিশনাল সেটিংসে চলে যাব, স্ক্রল করে নিচের দিকে আসবো, মেমোরি এক্সটেনশন, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে আমার 2 জিবির এখানে শো করছে, তো আমি এখান থেকে 4 জিবি বাড়িয়ে দেবো। তো এখান থেকে আমি 4 জিবি এটাকে সিলেক্ট করে দেবো। আমি যদি এখন রিবোটে ক্লিক করি তাহলে আমার ফোনটি কিন্তু বন্ধ হয়ে আবার অন হবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু ফোনের স্ক্রিন রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ডটাও অফ হয়ে যাবে। যখন আমি রিবোটে ক্লিক করব তখনই কিন্তু আমার ওখানে 4 জিবি প্লাস 2 জিবি ছিল, সেখানে এখন 4 জিবি প্লাস 4 জিবি হবে। তো সেটা এখন আমি দেখাচ্ছি। তো যেহেতু ফোনের স্ক্রিনটা অফ হয়ে যাবে রিবোটে ক্লিক করার পরে, তো আমি রিবোট দেওয়ার পরে দেন আবার আমি আপনাদের মাঝে চলে আসছি। ফোনটি রিস্টার্ট হয়ে আবার অন হয়ে গেল। এখন আমি দেখব যে এখানে আমাদের যে 4 জিবি আমি এক্সটেনশন যে মেমোরি র্যামটা বাড়িয়ে নিলাম সেটা আমার মোবাইলে অ্যাড হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য এখন আমরা এখান থেকে সেমভাবে আবার সেটিংসে চলে যাব। সেটিংস ওপেন করব, একটা অপশন দেখতে পারবেন অ্যাবাউট ফোন, জাস্ট এখান থেকে অ্যাবাউট ফোনে ক্লিক করে দেবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, ডিটেলস ইনফো অ্যান্ড স্পেস, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখুন এখানে এখন আমার 4+4 জিবি, মানে আগে আমার 4 জিবি ছিল, আবার এখন 4 জিবি হয়েছে। তাহলে টোটাল আমার র্যাম হয়েছে 8 জিবি। আগে ছিল 4 জিবি প্লাস 2 জিবি। হ্যাঁ, এখন আমার হচ্ছে 4 জিবি প্লাস 4 জিবি। তার মানে আমার এখন ফোনে 8 জিবি, 4 জিবি প্লাস 4 জিবি 8 জিবি কিন্তু আমার ফোনে এখন র্যাম আছে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে যখন আপনারা এক্সটেনশন মেমোরি এক্সটেনশন যেটা বাড়িয়ে নেবেন, আলাদা যে র্যামটা বাড়াবেন, সেক্ষেত্রে আপনার যে ফোনের স্টোরেজ আছে সেটা কিন্তু থাকতে হবে। আপনার ফোনের যদি স্টোরেজ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটি আরও স্লো হয়ে যেতে পারে এবং হ্যাংও করতে পারে, র্যামটা কিন্তু বাড়বে না। এর জন্য অবশ্যই আপনার যে ইন্টারনাল যে স্টোরেজ আছে সেই স্টোরেজটি খালি হতে হবে। প্রিয় দর্শক, এই সহজ পদ্ধতিতে আপনার ফোনের র্যাম বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার ডিভাইসের গতি আরও উন্নতি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।